সরকারি টাকায় গড়ে তোলা উন্নয়ন প্রকল্প, কিন্তু তাতে যদি নিয়ম না মানা হয়, অনুমোদন ছাড়া ব্যয় করা হয় কোটি কোটি টাকা, তবে প্রশ্ন ওঠে এটা কেমন উন্নয়ন? প্রাণী সম্পদ অধিদপ্তরের অধীন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পে এমনই চিত্র মিলেছে। অনুমোদন ছাড়াই ব্যয় করা হয়েছে ৩৬ কোটি টাকারও বেশি। আবার সেই খাতগুলোতেই নতুন করে আরও ১০১ কোটি টাকার বরাদ্দ চাওয়া হয়েছে। প্রকল্পের দ্বিতীয় সংশোধনী প্রস্তাব পর্যালোচনায় এমন তথ্য পেয়েছে পরিকল্পনা কমিশন। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। বিশ্বব্যাংকের অর্থায়নে ২০১৯ সালে ৪,২৮০ কোটি টাকায় শুরু হয় এই প্রকল্প। পরে সংশোধনীর মাধ্যমে ব্যয় বেড়ে দাঁড়ায় ৫,৩৮৯ কোটি টাকা। মেয়াদও বাড়ানো হয় ২০২৫ সাল পর্যন্ত। কিন্তু দ্বিতীয় সংশোধনীতে ব্যয় কমানোর কথা বললেও বাস্তবে চলছে অযৌক্তিক ব্যয়ের উৎসব। ৬০টি খাতে নতুনভাবে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে ২১টি খাতে আগেই ৩৬ কোটি ৪১ লাখ টাকা অতিরিক্ত খরচ হয়ে গেছে, অথচ সেই খাতগুলোতেই আরও ১০১ কোটি টাকার বরাদ্দের দাবি। এমনকি কিছু ক্ষেত্রে এখনো টাকা ব্যয় শুরু না করেও নতুন অর্থের দাবি জানানো হয়েছে। উপজেলা পর্যায়ে মার্কেট উন্নয়ন খাতে ১৩৫টি মার্কেট নির্মাণে ব্যয় হয়েছে ২০৩ কোটি টাকা। তবু একই খাতে আরও ২৫৩ কোটি টাকার প্রস্তাব। অতিরিক্ত ৪২ কোটি টাকার ব্যবহার কোথায়, তার কোনো ব্যাখ্যা নেই। স্লটার হাউস নির্মাণে ১৩টি হাউস নির্মাণ শেষ হলেও আবারও দাবি ১৫ কোটি টাকার বাড়তি বরাদ্দ। অফিস কন্টিনজেন্সি খাতে বরাদ্দ ৫ কোটি ১৬ লাখ, ব্যয় ৫ কোটি ১৫ লাখ। তারপরও আরও ১ কোটি ৯৫ লাখ টাকার দাবি। কম্পিউটার ও অফিস সরঞ্জাম খাতে ব্যয় মাত্র ৫৩ লাখ, কিন্তু নতুন সংশোধনীতে দাবি আরও ২ কোটি ৪৫ লাখ টাকার। এমনকি ডেইরি উইক উদযাপনের জন্য সীমা ছাড়িয়ে বাড়তি ১ কোটি ২৭ লাখ টাকার প্রস্তাবও রাখা হয়েছে। যদিও প্রতি বছর মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট থেকেই বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন করা হয়। মোবাইল ভেটেরিনারি সার্ভিস খাতেও একই চিত্র। অনুমোদনের চেয়ে ১১ কোটি টাকা বেশি খরচ করেও আবারও দাবি করা হয়েছে আরও ৪২ কোটি টাকার। এর মধ্যে ৫৪টি নতুন গাড়ি কেনার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু প্রকল্পের শেষ বছরে এই যানবাহনগুলোর রক্ষণাবেক্ষণ কিভাবে হবে সে প্রশ্নও থেকে গেছে। প্রকল্প ভবন নির্মাণেও দেখা গেছে গরমিল। টেন্ডারে বলা হয়েছে ৫৬৫ বর্গমিটার, কিন্তু হিসাব দেখানো হয়েছে ১৪১৫ বর্গমিটার। অর্থাৎ ছোট ভবন বানিয়েও তোলা হয়েছে বড় ব্যয়ের টাকা। পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির বৈঠকে এসব অনিয়ম ও অযৌক্তিক প্রস্তাবের বিষয়ে প্রশ্ন তোলা হয়। কর্মকর্তারা বলছেন, ব্যয় কমানোর নামে সংশোধনী আনা হলেও বাস্তবে চলছে অর্থ অপচয়ের প্রতিযোগিতা। অরিত্র বাসু, কালবেলা।